হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিন্ডার সার্কেল। আজকের ভিডিও যাদের ওপর করা তাদেরকে বাড়ির যে কোনো প্রান্তে যদি কখনো আমরা দেখে ফেলি তাহলে দুই পায়ে লাফাতে থাকি। সাইজে তা ছোট বড় যেমনই হোক না কেন দূর দূর করে বাড়ি থেকে তাড়াতে পারলে আমরা বেঁচে যাই। দেখে বলো দেখি এরা কারা? চিনতে পারছো কি? অনেকের হয়তো দেখে মনে হচ্ছে যে এগুলো হলো র্যাবিটদের ছোট ছোট বাচ্চা, কিন্তু আসলে তা নয়। এগুলো হলো গেছো ইঁদুর বা ক্লাইম্বিং র্যাটের বাচ্চা। বড় বড় সাইজের যে সমস্ত ইঁদুরগুলোকে আমরা গাছে উঠতে বা পাইপ চড়তে বা তারের ওপর দিয়ে হেঁটে যেতে দেখি, অনেক সময় আবার ড্রেনের পাশেও দেখতে পাবে, তাদেরই ছোট বাচ্চা হলো এগুলো। এদের মা এখন খাবার খুঁজতে গেছে, সেই সুযোগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যখন এদের মা এদেরকে ছেড়ে খাবার খুঁজতে যায় তখন এরা চিঁচি শব্দ করতে থাকে, আবার যখন মা ফিরে আসে তখন মায়ের ব্রেস্ট মিল্ক খাবে বলে চিঁচি শব্দ করে। এইভাবে নিজেদের মনের ভাবটা মাকে বোঝানোর চেষ্টা করে চিঁচি শব্দের মধ্য দিয়ে। একেবারে ছোট বাচ্চাগুলোর গায়ের রংটা এরকমই হয়, হালকা একটা লালচে ভাব আছে পেটের দিকটাতে, আর পিঠের দিকটাতে কালো। এখন যেহেতু মাত্র কয়েক সপ্তাহের হয়েছে, সেই কারণে এদের পুরো শরীরে দেখছো কোনো লোম নেই, চোখ পুরোপুরি বন্ধ, মানে এখন পুরো অন্ধ হয়ে আছে, তার উপর কানেও শুনতে পাচ্ছে না। এই সময় সাধারণত পুরো শরীরের থেকে এদের মাথাটা বেশি বড় দেখায়, আর তার সাথে সাথে পায়ের পাতাগুলো। এদের জন্য ফুল ফ্যাট মিল্ক ভীষণই ক্ষতিকর, তাই এরা সাধারণত মায়ের ব্রেস্ট মিল্কের উপরে নির্ভর করে। এরা আবার টক দই খেলে খুব ভালো থাকে। জন্মের পর থেকে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত এরা মায়ের সাথে থাকে, কিন্তু 3 সপ্তাহ পরে এরা স্বাধীন। তখন এরা মায়ের থেকে আলাদা হয়ে গিয়ে নিজের মতো করে লাইফটা কাটাতে পারে। এরা যখন 7 সপ্তাহের হয়ে যাবে তখন মেটিংয়ের জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তারপর নিজের বাচ্চার জন্ম দিতেও পুরোপুরি প্রস্তুত। এদের মা 19 থেকে 21 দিন পর্যন্ত এদেরকে নিজের শরীরের মধ্যেই রেখেছিল। তারপর যখনই জন্ম দেয়, মিনিমাম তো 4টে জন্ম দেয়ই, আর সব থেকে বেশি ম্যাক্সিমাম যদি ধরি তাহলে 1 ডজনও হতে পারে। এমনকি পরীক্ষা করেও দেখা গেছে যে 3 সপ্তাহ বাদে বাদে এরা বাচ্চার জন্ম দিতে পারে। তাহলে বোঝো, এদের যদি জন্মের হার এত বেশি হয় তাহলে মানুষ যাবে কোথায়? এবার বলি এদের খাওয়ার কথায়। যখন 21 থেকে 28 দিনের হয়ে যাবে এরা, তখনই প্রথম এরা সলিড ফুডগুলো খেতে শিখবে। এখন শুধুমাত্রই মায়ের থেকে ব্রেস্ট মিল্ক। আর যখন সলিড ফুড খেতে শিখে যাবে তখন যে কোনো রকমের দানা শস্য, চাল ডাল, গম থেকে শুরু করে মানুষ যা খায় সে সব কিছু, এমনকি ছোট ছোট পোকাও এরা খাওয়া শুরু করে দেবে। ভাবতে অবাক লাগে, মাটি থেকে ওপরের দিকে হাওয়ায় প্রয়োজনে এরা 30 থেকে 40 ইঞ্চি পর্যন্ত লাফ দিতে পারে। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো উঁচু গাছ থেকে থাকে তাহলে সেই গাছে 3 থেকে 4 ফুট পর্যন্ত আরামে উঠে যেতে পারে এরা। তার উপর যখন 50 ফিট ওপর থেকে কোনো কারণে যদি দুপ করে নিচে এসে পড়ে তাহলে সিনেমার হিরোদের মতোই বেঁচে যায়, কিচ্ছু হয় না এদের। সাঁতার কাটতে, সিঁড়ি চড়তে সব ব্যাপারে পারদর্শী এরা। এরা যখন পরিণত হয়ে গিয়ে বেশ বড় সাইজের একটা গেছো ইঁদুর হয়ে যাবে তখন কিন্তু এদের মেমোরি ভীষণ স্ট্রং হয়ে যাবে। তাছাড়া এরা ভীষণই সামাজিক একটা জীব, সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে থাকতে এরা খুব ভালোবাসে। এদের দাঁত যতটাই ধারালো হয়, দুঃখের বিষয় চোখের দৃষ্টিশক্তি ততটাই বাজে। তার উপর আবার বেশিরভাগ কালার দেখতেই পায় না, তাই ব্যাটাগুলো খুব তাড়াতাড়ি ধরাও পড়ে যায়। যদিও আমরা এদেরকে নোংরা জায়গাতে অনেক সময় দেখতে পাই ঘুরে বেড়াতে, খাবার খুঁজতে, কিন্তু সত্যি কথা বলতে কি এরা নিজেরা নোংরা থাকতে একেবারেই পছন্দ করে না। তাই লক্ষ্য করে দেখো, ইঁদুরের পুরো শরীর কিন্তু একদম চকচক করতে থাকে। একেবারে জন্ম থেকেই এদের কিন্তু ছোট্ট ছোট্ট লেজ দেখতে পাওয়া যায়। বয়স বাড়লে যা একটা লম্বা লেজে পরিণত হয়। র্যাবিটদের ক্ষেত্রে যেমন কানটা ভীষণই ইম্পর্টেন্ট, এদের ক্ষেত্রে আবার লেজটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এদের শরীরে যেহেতু ঘাম হয় না, তাই শরীরের অতিরিক্ত টেম্পারেচার এরা লেজের সাহায্যেই শরীর থেকে বের করে দেয়। শীতের সময় আবার
এই লেজের সাহায্যে নিজেদের শরীরের টেম্পারেচারটাকে কন্ট্রোলও করে। তাছাড়া এদের আশেপাশে যদি কোনো শিকারী পশু বা পাখি বা এদের শত্রুরা চলে আসে, তাহলে এই লেজ নাড়িয়ে তাদেরকে বিভ্রান্তিতে ফেলা আর ভয় দেখানো, এই দুটো কাজই এরা করে। এদের সম্পর্কে এমনটাও শোনা যায় যে যখন এরা প্রচণ্ড টেনশনে থাকে বা বোর ফিল করে, তখন নাকি নিজেদের লেজ নিজেরা আবার কামড়ে কামড়ে খেয়েও ফেলে। তবে আসল ব্যাপারটা হলো, এদের লেজে যদি কখনো কোনো ইনফেকশন দেখা যায়, তাহলে সেই ইনফেকশনটা যাতে পুরো শরীরে না ছড়ায়, তাই আগের থেকেই ইনফেক্টেড জায়গাটাকে ওরা কেটে বাদ দিয়ে দেয় বা খেয়ে ফেলে। কিন্তু যেহেতু এরা প্রচুর পরিমাণে ভাইরাস ও ব্যাকটেরিয়া নিজেদের শরীরে বহন করে, তাই এদের থেকে নানান রকমের রোগ ছড়িয়ে পড়তে পারে। সে কারণে এদের থেকে ভীষণই সাবধান। এদের থেকে মুক্তি পেতে গেলে উগ্র গন্ধযুক্ত পদার্থ যেমন ন্যাফথালিন বা গোলমরিচের গুঁড়ো বা কাটা পেঁয়াজ, এগুলোর ব্যবহার করা যেতে পারে। এদের গর্তের আশেপাশে এগুলো ছড়িয়ে রাখলে সেই জায়গা বা সেই গর্ত ওরা কিন্তু খুব শীঘ্রই ত্যাগ করবে। আবার অনেক সময় বাজারে গোলমরিচ থেকে তৈরি হওয়া তেলও পাওয়া যায়, যেটা এদেরকে তাড়াতে খুবই সাহায্য করে। অনেকে শুনেছি আবার এদেরকে বাড়িতে শখ করে পোষেও। আর এরা মিউজিক শুনতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে পিয়ানোর মিউজিক, ভায়োলিন, এইসব। ফলে যারা এদেরকে বাড়িতে রেখেছে তারা এদের মাঝে মাঝে এই সমস্ত মিউজিকও শোনায়। তবে আমার মতে যাদের থেকে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, তাদের থেকে মানুষের একটু দূরে থাকাই ভালো। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।